নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। রাজ্যে আবারও একটি স্বাস্থ্য দপ্তরে সমাজকর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদনযোগ্য রয়েছেন। আপনারা ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন। বন্ধুরা, আপনাদের জন্য একটি ভালো বেতনের চাকরি রয়েছে। এখানে 18,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে, তার থেকেও বেশি বন্ধুরা এখানে বেতন রয়েছে। আপনারা ছেলে মেয়ে দুজনাই আবেদনযোগ্য রয়েছেন। রাজ্যের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের বয়স যদি 20 থেকে 40-এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো ফি লাগবে না, নো ফি থাকছে। বন্ধুরা, আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারছেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। কোনো বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে না, কোনো ডকুমেন্ট লাগবে না বন্ধুরা আপনাদের আবেদন করার জন্য। তো ভালো একটি বেতনের চাকরি রয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য কিভাবে নিয়োগ করা হবে তো বলে দিচ্ছি। নিয়োগ প্রক্রিয়া আপনাদের কোনো রিটেন একদম দিতে হচ্ছে না। এখানে আপনাদের সরাসরি একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার ভিত্তিকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ সুযোগের একটি চাকরি রয়েছে। সমাজকর্মীতে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। তো বন্ধুরা, এইখানে আপনারা আবেদন করার জন্য অ্যাপ্লাই করতে তো হবে। বন্ধুরা, তো অ্যাপ্লাই কিভাবে আপনারা করবেন এবং কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এজ কাঠামো কত থাকছে, বেতন কাঠামো কত দেওয়া হচ্ছে, কী পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত A to Z জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আমার সঙ্গে এন্ড তক্ক দেখুন বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এরপরে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। বিস্তারিত তথ্য জানা যাক অফিসিয়াল নোটিশে গিয়ে। বন্ধুরা, অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিশে আমি চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশটি। এইখানে আপনাদের পেমেন্ট যেটা দেওয়া হচ্ছে, প্রতি মেহনতে আপনাদের 18,000 টাকা পার মান্থ আপনাদের কনসিডার দেওয়া হচ্ছে। এখানে আপনাদের বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী। যদি আপনাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। কিন্তু আপনারা যদি SC ST OBC ক্যাটাগরি থাকেন তাহলে সরকারি অনুযায়ী আপনারা বয়সটা ছাড় পেয়ে যাচ্ছেন। এইখানে মিনিমাম আপনাদের বয়স 20 বছর চাওয়া হয়েছে, ম্যাক্সিমাম বয়স আপনাদের 40 বছরের চাওয়া হয়েছে। আপনারা SC ST যদি থাকেন তাহলে 5 বছরের ছাড়টা পেয়ে যাবেন এবং OBC ক্যাটাগরিতে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনারা SC ST ক্যাটাগরি 45 তক আবেদন করতে পারছেন, OBC ক্যাটাগরিরা 43 তক আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না বন্ধুরা, আপনাদের শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশনের একাডেমিক কোয়ালিফিকেশনে আপনাদের ভিত্তিকে নাম্বার ভিত্তিকে আপনাদের নিয়োগ করা হচ্ছে। 80 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। এখানে মাধ্যমিকের যে সার্টিফিকেট থাকছে তার জন্য 20 নম্বর আপনাদের থাকছে। হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের জন্য আপনাদের থাকছে 25 নম্বরে। ঠিক আছে, এইখানে BA পাস যদি আপনারা করে থাকেন তাহলে 35 নম্বর এখানে পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হচ্ছে বন্ধুরা। আপনারা যদি এখানে উত্তীর্ণ হন তাহলে কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরে থাকছে এখানে। তারপর আপনাদের ইন্টারভিউ সরাসরি হচ্ছে 10 নম্বরের। এইখানে আপনাদের কুল আপনাদের নম্বর থাকছে 100 নম্বরের আপনাদের পরীক্ষা হচ্ছে। আপনাদেরকে লাস্ট ডেট যেটা আবেদন করার জন্য লাস্ট ডেট যেটা রয়েছে 24/12/2024-এর মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আপনাদের লাস্ট ডেট 24/12/2024, এইটা আপনারা মাথায় রাখবেন কি আপনাদের 24 তারিখ তক আপনাদেরকে এটি সম্পন্ন করতে হচ্ছে। অনলি শর্টলিস্ট ক্যান্ডিডেট ওয়ার্ল্ড কম্পিউটার টেস্ট এন্ড ইন্টারভিউ মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। যদি আপনারা কোয়ালিফিকেশনে উত্তীর্ণ হন তাহলে আপনাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের ডাক পাবেন বন্ধুরা, আর আপনাদেরকে নির্বাচন করা হবে। এইখানে বিশেষ তথ্য বলা হয়েছে, কি বলা হয়েছে জেনারেল ইনফরমেশনে তো একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা। এইখানে বলা হয়েছে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে আবেদন করার জন্য আপনাদের নলেজ থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন আপনাদের পড়তে লিখতে এবং বলতে আপনাদের বেঙ্গলিতে জানা চাই বন্ধুরা। আপনারা বাঙ্গলিতে জানতে হবে লিখতে পড়তে এবং
বলতে জানতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো স্টেট থেকে আপনারা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে বলা হয়েছে ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট দ্য আপলোড at the time online applicant the application shall the also level the cancel। যদি আপনারা আপলোড করবার সময় যদি সিগনেচার বা ফটোগ্রাফ যখন আপনারা আপলোড করবেন তখন ভালোভাবে যদি আপনারা আপলোড করেননি তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে, বাতিল করা হবে। বন্ধুরা এইখানে উল্লেখ করা আছে অনলি অনলাইন অ্যাপ্লিক্যান্ট বা এক্সপার্ট, আপনাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। বন্ধুরা এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন, কোনো বাই পোস্ট বা আপনারা হ্যান্ড টু হ্যান্ড আবেদন করতে পারছেন না। application format the properly filled or the incomplete application from the level the cancel। যদি আপনারা ইনকমপ্লিট রাখেন অ্যাপ্লিকেশন ফর্মটি, যদি কিছু তথ্য ভুল থাকে তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে, রিজেক্ট করা হবে। একটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন, একটি আবেদনপত্র আপনারা জমা করতে পারছেন। বন্ধুরা একটির বেশি যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের ক্যান্সেল করা হচ্ছে। এইখানে উল্লেখ করা আছে হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন রেজিস্ট্রেশন ফ্রম দ্য ডাউনলোড ফ্রম দ্য লিঙ্ক দ্য এত। তো বন্ধুরা এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং একটি হার্ড কপি বা প্রিন্ট কপি আপনারা পেয়ে যাবেন। সেইটা আপনাদের ফিউচারের জন্য রেখে দিতে হবে, আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখবেন বন্ধুরা এই হার্ড কপিটা। তারপরে আর কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে কি দ্য এস্টিমেল ক্রাইটেরিয়া মিনিমাম দ্য process the same does the note the intel candidate selection all the external academic qualification must be complete last date online application। লাস্ট ডেটের আপনাদের লাস্ট ডেট যেটা 24 তারিখ রাখা হয়েছে, 24/12/2024 মধ্য থেকে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা এখানে যদি আপনারা আবেদন শেষ হয়ে যায় ডেট তাহলে আপনাদের আবেদনপত্রটি জমা হবে না। তার জন্য বন্ধুরা ডেট থাকতেই আপনারা আবেদনটা করে ফেলুন। এইখানে বলা হয়েছে সিলেকশন মোড রয়েছে। বন্ধুরা আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, তারপর আপনাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট আর তারপরে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নির্বাচন করা হচ্ছে, আপনাদের চাকরিটা পেয়ে যাচ্ছেন। এবং এইখানে উল্লেখ করা আছে 31 ডিসেম্বর 2024 মধ্যে আপনাদের অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন অ্যালং উইথ দ্য লিস্ট পাবলিক। বন্ধুরা আপনাদের একটি লিস্ট তৈরি করা হবে, যখন আপনারা আপলোড করবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনাদের বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার বাদে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার বাদে 31 তারিখ তক আপনারা এই ডিসেম্বর মাসে আপনারা একটি ভেরিফিকেশন লিস্ট পেয়ে যাবেন। ওই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদেরকে ডাক পাবেন। বন্ধুরা আপনারা এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক আউট করে নিতে পারেন আপনাদের লিস্টে নাম রয়েছে কি না। আপনারা অবশ্যই আবেদন করতে যান, তাহলে আপনারা আবেদন করেন। এই সমাজকর্মীতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা এই যে আপনাদের পোস্টে নিয়োগ করা আছে সেটা মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে আপনাদের নিয়োগ হচ্ছে, সমাজকর্মীতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে 18,000 টাকা পেমেন্ট রয়েছে এবং ভ্যাকেন্সি আপনাদের একটি মাত্র আবেদন শুরু করা হয়েছে। বন্ধুরা এখানে শুধুমাত্র শূন্য পদ রয়েছে একটি। এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাইছে, যদি আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিএ পাস, বিএসসি, বিকম থাকে, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারছেন, ইউনিভার্সিটি থেকে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আপনাদের গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে বলা হয়েছে 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হচ্ছে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো ক্লিয়ার বন্ধুরা, আপনারা যে কোনো শিক্ষিত বোর্ড থেকে বিএ থাকুক, বিএসসি থাকুক, বিকম থাকুক, যে কোনো আপনাদের শাখা থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের থাকতে হচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকতে হচ্ছে। এবং কম্পিউটার নলেজের বলা হয়েছে এমএস ওয়ার্ড, এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, এইগুলি আপনাদের দক্ষতা থাকতে হবে এই পদের জন্য আবেদন করতে গেলে। এইখানে আর কি বলা হয়েছে, এইখানে আপনাদের বলা হয়েছে কি কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। 1 বছর বন্ধুরা আপনাদের নিয়োগ প্রক্রিয়া থাকছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান থেকে নিয়োগ করা শুরু হয়েছে। কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। পূর্ব বর্ধমান থেকে নিয়োগ করা হয়েছে, NHM আন্ডারে আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে। তো বন্ধুরা এখানে আপনাদের ভালো বেতনের একটি চাকরি রয়েছে। এই নোটিশটি পাবলিক করেছে 28 নভেম্বর 2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। যদি আপনারা আবেদন করতে চান তাহলে পূর্ব বর্ধমান থেকে নিয়োগ করা শুরু হয়েছে। NRC@BMCH পূর্ব বর্ধমান থেকে এই পোস্টিংটা আপনাদের থাকছে বন্ধুরা। তো যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা। পূর্ব বর্ধমান থেকে অনেকগুলি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, আপনাদের গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমাজকর্মীতে আপনারা যদি আবেদন করতে চান তাহলে সমাজকর্মীতেও আবেদন করতে পারেন। এর পরবর্তী যেগুলো আপনাদের নিয়োগ করা শুরু হয়েছে, আপনাদেরকে
আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কিছুদিন আগে আমি আপলোড করেছি, আপনারা এই পূর্ব বর্ধমান থেকে আপনারা দেখতে পারেন। আপনাদের এই লাস্ট ডেট রয়েছে 24/12/24 তক আপনারা আবেদন করতে পারছেন। আপনারা এই সাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করার বাদে আপনাদেরকে একটি পাসওয়ার্ড বা ইউজার নেম দিয়ে নিয়ে আপনাদেরকে ফের লগ ইন করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সম্পূর্ণ ফিল করার বাদে আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট লাগবে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, এগুলি আপনারা যে ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট দিয়ে নিয়ে আপনাকে স্ক্যান করে দিতে হবে। তারপর আপনার সিগনেচার ফটো কপি দেওয়ার বাদে আপনাদেরকে সাবমিট করে দিতে হচ্ছে বন্ধুরা। আপনাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তো 24/12/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আপনারা অবশ্যই মেডিকেল সোশ্যাল ওয়ার্ক সমাজসেবিক কর্মীতে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের জন্য আপনাদের কোনো মূল্য দিতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।